জীবিকার তাগিদে ৮ বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারেনি। অবশেষে দেশে ফিরে বড়ই চাষ করে ভাগ্যের চাকা ঘোরাতে সক্ষম হয়েছে কৃষি উদ্যোক্তা সামিউল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ডাইংপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। আমি দীর্ঘ ৮ বছর প্রবাসে থাকি। প্রবাস থেকে ২০১৯ সালে প্রবাস থেকে আসি। তারপরে আমি বেকার ছিলাম এবং চিন্তা করছিলাম কিভাবে কি করা যায়। তাই মোবাইলে ইউটিউব দেখি, ইউটিউবে আমি কুল চাষ দেখতে পাই এবং কুল চাষের প্রতি আগ্রহ হই এবং আমি আমার এক আত্মীয়র সাথে পরামর্শ করি। তিনি আমাকে সাহস দেন এবং সহযোগিতা করেন এবং উনি আর আমি দুজন মিলে এই বাগানটা তৈরি করি। ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে বড়ই চাষ শুরু করে বেশ সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা সামিউল। রহনপুর পৌর এলাকার প্রাসাদপুর মৌজায় আইস বিলের কোল ঘেঁষে বর্তমানে তিনি ৪০ বিঘা জমিতে বল সুন্দরী, কাশ্মীরি, ভারত সুন্দরী, বেবিকুল, আগাম গুটিকুল, নারিকেল ও বাউকুল নামের বড়ই চাষ করে অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন। এবং এখন প্রথমে ১৬ বিঘা লিজ নেওয়ার পরে আমরা এখন ৪০ বিঘা পরিণত করেছি। এবছর সব খরচ বাদ দিয়ে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা আয় হবে বলে আশা করছি, যদি বাজার ভালো থাকে। তিনি বড়ইয়ের পাশাপাশি বাগানে ১২ মাসি কাটিমন আম, মালটা, পেঁপে ও মিষ্টি কুমড়া চাষ করে বাড়তি আয় করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায়। প্রতিদিনই তার বাগান দেখতে ভিড় করছেন এলাকাবাসী। বড়ই গাছে থোকায় থোকায় বড়ই দৃষ্টি কাটছে দর্শনার্থীদের। বিশাল জায়গা জুড়ে লাগানো বড়ই গাছগুলো ফলে ভরপুর হয়ে আছে এবং শ্রমিকরা সেই বড়ই ভাঙতে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেশে বেকার ঘুরে বেড়াচ্ছিলাম, এখন এই বাগানটা চাষ করাতে এখন মনে করলেন যে কাজ করে পরিশ্রম করে ফ্যামিলি চালাই। এর আগে এখন মনে করেন যে প্রায় ২০-২৫ জন মিলে আমরা কাজ করতাম। আমার আগে বেতন হলো যে ৪০০ থেকে ৫০০, ৪৫০, ৫০০। আমি বাগানে ২ থেকে ৩ বছর ধরে কাজ করি। বাগানের প্রতি বছরই উৎপাদন ভালো হয় অনেক। আর এখানে আমাদের বেতন ৪০০ থেকে ৫০০ টাকা। আর আমাদের এখানে বাগানটা উদ্যোক্তার কারণে আমাদের কর্মসংস্থান হয়েছে। এক একটি গাছ ৫ থেকে ৬ হাত লম্বা। উত্তরের হিমেল হাওয়ায় দুলছে লাল সোনালি রঙের বড়ই গাছগুলো। শীতের মিষ্টি রোদ পড়ে রঙিন বড়ইগুলো চকচক করছে। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল। বড়ই উপরের অংশে হালকা সিঁদুর রং রয়েছে। ফলটি আকারে বড়, দেখতে ঠিক আপেলের মতো, খেতেও খুব সুস্বাদু। বাজারে এ বড়ইয়ের চাহিদা ও দাম অনেক ভালো। ফল চাষের সকল খরচ বাদ দিয়ে বেশ লাভবান হচ্ছেন সামিউল। দূর দূরান্ত থেকে আসা লোকজন তার কাছ থেকে নিচ্ছেন নানান পরামর্শ। সামিউল দেশে এসে নিকট আত্মীয়র উৎসাহে এবং অন্যের ১৬ বিঘা জমি লিজ নিয়ে পার্শ্ববর্তী নওগাঁ জেলা থেকে চারা নিয়ে এসে ২০১৯ সালে শুরু করেন বড়ই বাগান। পরের বছর আবার লিজ নেন ২৪ বিঘা জমি। মোট ৪০ বিঘা জমিতেই বড়ই বাগান গড়ে তোলেন। বিঘা প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ৬০ থেকে ৭০ মন। বাগান থেকে প্রতি মন বড়ই বিক্রি করেছেন ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মন। বড়ইয়ের পাশাপাশি ১২ মাসি আমসহ পেঁপে গাছের বাগানও করেন তিনি। আমার জামাই বিদেশ থেকে এসেছিল, এসার পরে জামাই কী করবে এরকম চিন্তা ভাবনা করছিল। চিন্তা ভাবনা করার আমার শেয়ার করলো যে কোনটা করা যায়। জামাই আমি মিলে এই প্রজেক্টটা করার উদ্যোগটা নিলাম। তো ফুল চাষের জন্যে আমরা উভয় পক্ষে একমত হইলাম। তারপরে ফুল গোপন করলাম। গোপন করার পরে প্রথম বছর আমরা সেরকম ফলন পেলাম না, খুব আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে যেটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গোমস্তাপুর উপজেলায় এবার ১৬০ হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৬০ মেট্রিক টন। তবে সামিউলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
গোমস্তাপুর উপজেলা আসলে ফসলে বৈচিত্র্যপূর্ণ একটি উপজেলা। এখানে ফসলে অনেক ভেরিয়েশন রয়েছে, বৈচিত্র্য রয়েছে। তো আমাদের এখানে মোহাম্মদ সামিউল ইসলাম নামে একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন, যিনি একজন প্রবাসী ছিলেন। পরে দেশে এসে উনি এই কৃষিতে উনি তার জীবিকা ঠিক করেছেন এবং কয়েক বছর ধরেই উনি কিন্তু বড়ই চাষ করে আসছেন এবং বেশ লাভবান হয়েছেন এবং তার সাথে সাথে অনেকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমি নিজে সেই বাগানটি পরিদর্শন করি। কৃষি অফিসের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব ততটুকু আমরা করে থাকি। সেই সাথে সার্বিক পরামর্শ এবং যেখানেই সমস্যা সেখানেই আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং সমাধানের চেষ্টা করি। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।